কাবার চত্বরে হাজির হয়ে আল্লাহর রাসূলকে বাঁচানোর জন্য উকবার বুকের মধ্যে ধাক্কা দিয়ে বলে, উকবারে আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, একটা মানুষকে এই জন্য তুমি হত্যা করে দিবে, লোকটার আর কোনো দোষ নাই, শুধু একটাই অপরাধ তোমাদের দৃষ্টিতে, তিনি বলেন রব হচ্ছে আল্লাহ। মুজুরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে রব বলার কারণে তোমরা শহীদ করে দিবি, হত্যা করে ফেলবে, এটা তো কোনোদিন উচিত না। এই কথা বলে হযরত আবু বকর উকবার বুকের মধ্যে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। যদি না সরাইতো হয়তো আল্লাহর নবীকে নামাজের মধ্যে কাফেররা শহীদ করে দিত। এমন ভাবে হযরত বেলাল হাবশী, আম্মার ইবনে ইয়াসির, হযরত আবু ফুকাইহা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কার মুসলমানদের উপরে, সাহাবায়ে কেরামের উপরে যখন নির্যাতন শুরু করেছে, ঘর থেকে স্বাধীনভাবে বের হতে পারে না, জায়গা জমিতে যেতে পারে না, রাস্তা দিয়ে হাঁটতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে পারে না, এই পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবী বিশ্ব নবীকে নিজের জীবন এবং ঈমান রক্ষার জন্য মহান আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দান করেছেন। يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله. صلوا خلق में अशराफ हम ये तेरी मेहरबानी है, उम्मती मुहम्मदी हम फ़क़दी तेरी करम है. बलगल उला بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله. صلوا عليه وآله. জোরে ঠিক কিনা? আওয়াজ একটু বোঝা যায় ঠিক না মনে একটু জোরে খান। আজকে এখানে স্টেজে আসা লাগে আমার অত্যন্ত মহাব্বতের বদরুল আমিন ওই বদরুল আমিন আনসারি, ইসলামী আলোচক, আপনাদের বানিয়াচঙ্গের কৃতি সন্তান। বলল ভাই জানেন না আমরা গ্রামের শানে নজুল, আমরা একটা গ্রামের শানে নজুল আছে এবং আমাদের বৈশিষ্ট্য আছে। আমি কি বৈশিষ্ট্য আপনি জানেন না? বলে না জানি না তো।
তখন বদর আমিল বলল যে আমাদের এই গ্রামটা পুরা বিশ্বের মধ্যে বড় গ্রাম। ফলে আমি গুগলে চার্জ দিয়ে দেখলাম যে বিশ্বের মধ্যে সম্ভাবনাময় বড় গ্রাম, তবে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রাম। বুঝলি এখন ঠিক না? সুতরাং এত বড় গ্রামের মানুষের কলজ্যোতিটা বড় কথা। আর হুজুর এখন ঠিক না? সুরুই পাখির মতো কলজানে আওয়াজ দিলে হবে না, যা দিবেন একবার কাঁপায় দিবেন। যখন ঠিক না? আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টা সম্পর্কে ফার্স্ট টু লাস্ট আপনাদের মনোযোগ সহকারে আলোচনাটা শোনা অতীব প্রয়োজন। বিষয়টা হলো, বর্তমান ফিলিস্তিনের এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিমকে কি বার্তা দিয়েছেন? আল্লাহ বিশ্ব মুসলিমকে কি বার্তা দিছেন এই ফিলিস্তিনের বিষয় না একটু জানার দরকার আছে না নাই? একটু জোরে এখন। তাহলে আসুন, এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন, শানে নজুলটা যদি আপনারা একটু ইয়াদ রাখেন, তাহলে ফিলিস্তিনকে কেন্দ্র করে আল্লাহ কি বার্তা দিয়েছেন এই বার্তাটা আপনারা বুঝতে এবং ইয়াদ রাখতে সহজ হবে। তাহলে শানে নজুলটা কি? শানে নজুল হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাক্কি জিন্দিগি থেকে 10টি বছর আল্লাহ রসুল অক্লান্ত পরিশ্রম এবং মেহনতির বিনিময়ে মক্কার বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন লিডার, সমাজের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত দিয়েছেন। কিন্তু দেখা গেল যেই নবী দাওয়াত দেওয়ার আগে সবার কাছে আল আমিন, সত্যবাদী, একজন বিশ্বস্ত এবং আমানতদার ব্যক্তি ছিল, এই নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো তখন তাদের কাছে আর বিশ্বস্ত থাকলো না। মজুর এখন ঠিক না? যারা নবীকে সম্মানের চোখে দেখত, একজন আমানতদার মনে করত, কিন্তু যখন কালেমার দাওয়াত দেয়, তৌহিদের দাওয়াত দেয়, তখন এই নবী মক্কার কাফেরদের কাছে তেমন আর ভালো না। মজুর এখন ঠিক না? ঠিক না? আজকে দেখবেন যে মসজিদের ইমাম সুদ ঘুষ সমাজের বাস্তবতা নিয়ে কথা বলে না, এই ইমামের গুণের শেষ নেই, কিন্তু যখন হক কথা বলে ইমাম সে আবার ভালো না। মজুর এখন ঠিক না? ঠিক না? যখন কোনো বিজ্ঞ আলেম রাজপথে দাঁড়িয়ে মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেশের বাস্তবতা তুলে ধরে, তখন তারও এই এক শ্রেণীর মানুষের কাছে আর ভালো না। মজুর এখন ঠিক না? ঠিক না? তো আল্লাহ রসুল যখন দাওয়াত দিতে শুরু করলো, রসুলের দাওয়াতে তেমন ফল ফুসু হয় নাই। অল্প সংখ্যক, কিছু সংখ্যক মানুষ কেবলমাত্র দাওয়াত গ্রহণ করে আল্লাহ রসুলের সংস্রব অবলম্বন করেছে, যাদেরকে সাহাবী বলা হয়। ওই সমস্ত সাহাবাই কালাম এবং আল্লাহ রসুলের উপরে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে এবং কালেমা গ্রহণ করে মুসলমান হওয়ার কারণে মক্কার মুশরিকেরা, মক্কার কাফেরেরা আল্লাহ রসুল সহ সাহাবাই কালামের উপরে নির্যাতন আর অত্যাচার শুরু করেছে। দোষ অন্য কিছু না, কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। মজুর এখন ঠিক না? ঠিক না? কি পরিমাণ নির্যাতন! আল্লাহ রসুলের পর্যন্ত সাথ দিছে না। মজুর এখন ঠিক না? যেমন কাসাসুল আম্বিয়াতে লেখে, আপনাদের অসুবিধা হবে না তো? সারা রাত চলবো তো ইনশাল্লাহ? সারা রাত দেখা যাবে না, আবার ইনশাল্লাহর ভিতরে ভাগ শাক নাই তো। আল্লাহ রসুল যখন একদিন কাবা শরীফের চত্বরে নামাজে মগ্ন, রসুল নামাজ পড়েন, নবীজির নামাজ আর আমরার নামাজের মধ্যে কিছুটা ব্যবধান আছে না নাই? আমরার নামাজ চললে তো আমাদের মন মানসিকতা জায়গা থাকে না, কিন্তু আল্লাহর রসুল তো খুশু কুজুর সাথে অত্যন্ত দৃঢ়তা
স্থিরতার সাথে মনোযোগ সহকারে আল্লাহর রসুল নামাজ পড়তেন। তো নবীজি যখন কাবার চত্বরে নামাজ শুরু করলেন, এদিক দিয়া আল্লাহর রসুলকে নামাজের ভেতরে হত্যা করে দেওয়ার জন্যে, শহীদ করে দেওয়ার জন্যে উকবা এবং তার সাথীদেরকে নিয়ে রসুলের পাশে গিয়ে হাজির, আর নিজের গা থেকে চাদর খুলে, চাদর বুঝছিলেন ওই যে আমরা শীতের মধ্যে শাল অথবা চাদর গায়ে দেই, এই চাদর খুলে যুবকরা চাদরটাকে পেঁচাইয়া মুড়াইয়া রশির মতো শক্ত চিকন করে রসুলের গলার মধ্যে লাগায়া, রসুল তো নামাজে, গলার মধ্যে লাগায়া দুই পাশ থেকে উকবা তার সাথীদেরকে নিয়ে টানতে শুরু করেছে। আসতে বললেন নাউজুবিল্লাহ না আউজুবিল্লাহ কয়ে। আচ্ছা বলেন, আপনার গলার মধ্যে যদি চাদর ফাঁকা টান দে, এই দেহের মধ্যে শ্বাস জীবন থাকবো তো? একটু জোরে কম না? রসুলের দোষ কি? লা ইলাহা। আর কোন দোষ আছে? রসুল কি কাউকে আঘাত করছে, বকা দিছে, কারো জায়গায় জমি দখল করছে? দোষ একটাই, তিনি তৌহিদের দাওয়াত দে। মজুর এখন ঠিক না, ঠিক না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের মধ্যে মগ্ন, উকবা এই সুযোগটাকে কাজে লাগাইয়া নামাজের ভেতরে রসুলকে শহীদ করে দেওয়ার জন্য তার কিছু সাথীদেরকে রশির মতো চাদরটা চিকন করে মুড়াইয়া রসুলের গলার মধ্যে পেঁচ দিয়া যখন টানতে শুরু করেছে, কিতাবে লেখে আল্লাহ নবী তাদের টানের কারণে রসুলের গান মোবারক বাঁকা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ নবীর গান মোবারক বাঁকা। শুধু তাই নয়, রসুলের কণ্ঠনালী দি শ্বাস বন্ধ হয়ে গেছে, রসুল শ্বাস বের করতে পারতেছে না। একটা মানুষের গলার মধ্যে যদি রশি লাগায়া টানেন আর শ্বাস যদি বন্ধ হয়ে যায়, মানুষটা কিন্তু মারা যাবে। মজুর এখন ঠিক না? আর এই রশি কেন গলার মধ্যে ফানি আটকালি তো মেরে জায়গা। মজুর এখন ঠিক না? নবীজির শ্বাস বন্ধ হয়ে গেছি, রসুল কথা বলতে পারে না, শ্বাস বের করতে পারতেছে না। আল্লাহ নবীর করুণ পরিস্থিতিতে রসুলকে বাঁচানোর জন্য পাশে কেউ নাই, কারণ সবাই তো কাফের। মজুর এখন ঠিক না? কেন তো এই সময় সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কিভাবে যেন পৌঁছে গেল। আবু বকর রে, দিলেন নবী কাবার চত্বরে নামাজে মগ্ন, উকবা তার সাথীদেরকে নিয়ে নবীকে শহীদ করে দেওয়ার চেষ্টায় মগ্ন। হযরত আবু বকর সিদ্দিক দৌড়াইয়া নবীজিকে বাঁচা। আর কত নির্যাতিত হবে সাহাবায়ে কেরাম, তো নির্যাতনের কারণে মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কখন আল্লাহ সাহায্য আসবে এভাবে বারবার আল্লাহর সাহায্য কামনা করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা জালেম শাসক গোষ্ঠী এবং অধিবাসীদের হাত থেকে নিজেদের জীবন এবং ঈমান রক্ষার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। ওগো নবীজি, আর মক্কাতে থাকার দরকার নাই, আপনার অধীনস্থ ঈমানদারদের আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে ফেলেন। তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সব সাহাবীরা না, কিছু সংখ্যক দুর্বল সাহাবীরা মক্কাতেই ছিল, যেমন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ওয়ালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ প্রমুখ সাহাবায়ে কেরাম তারা মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে নাই। অর্থ অথবা অসুস্থতা এবং দুর্বলতার কারণে তারা মক্কায় রয়ে গেল, আর বাকিরা মদিনায় হিজরত করলো। এদিক দিয়ে দেখা যায় মক্কা থেকে মদিনায় যারা হিজরত করলো তাদের বাড়িঘর, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্যের যত প্রতিষ্ঠান আছে সবগুলি মক্কার কাফেররা দখল করে নিয়েছে। শুধু তাই না, সংখ্যায় অবশিষ্ট মুসলমানেরা কম হওয়ার কারণে চতুর্মুখী নির্যাতন শুরু করেছে।
মক্কার কাফেররা। তখন এই পরিস্থিতিতে মক্কার মুসলমানেরা আর কত নির্যাতন সহ্য করবে, আর কত বরদাস্ত করবে? তাদের নির্যাতন আর অত্যাচারে নিপীড়িত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমু আহলুহা, আল্লাহ এই জালেম অধিবাসীদের হাত থেকে আমাদেরকে বের করে একটা নিরাপদ রাষ্ট্রের ব্যবস্থা করে দিন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, এবং তোমার পক্ষ থেকে একজন ওলি বা অভিভাবক আমাদের জন্য পাঠিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এরা যখন দোয়া করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার শাসক গোষ্ঠীর নির্যাতন এবং অত্যাচারের জন্যতা দেখে সাহাবায়ে কেরাম নিরহ নিরস্ত্র দুর্বল মুসলমানদের মোনাজাত আল্লাহ কবুল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত তাদের মুক্তির জন্য নাজিল করে দিয়েছেন। তারা যখন দোয়া করে, আল্লাহ বাঁচাও না, আর কত আমরা মুসিবত হলে দোয়া করি না, মজুর এখন করি না, যখন নিজেরা কুলাইতে পারি না তখন পাশের মানুষের সাহায্য চাই, মজুর এখন ঠিক না, ঠিক না? যখন তারা নির্যাতিত হয়ে দোয়া করলো, আল্লাহ মদিনার সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে মক্কার নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেছেন।